ওয়েলকাম স্টুডেন্টস। প্রফিট লস, লাভ ক্ষতির অঙ্ক করছিলাম কম্পিটিটিভ এক্সামের জন্য। যে অঙ্কটা এসছে এবার, এ ট্রেডার্স হু মার্কস হিজ গুডস আপ টু 50% অ্যান্ড অফার ডিসকাউন্ট অফ 20%, হোয়াট প্রফিট পার্সেন্ট অফ দ্য ট্রেডার্স মেক আফটার ওভারিং দ্য পেমেন্ট। তার মানে এখানে আমাকে যেটা বলেছে, কোনো দোকানদার তার জিনিসপত্রের দাম সে 50% পর্যন্ত বাড়িয়ে রাখে, তারপর সে 20% ছাড় দেয়, তাহলে অ্যাকচুয়াল তার কত পার্সেন্ট লাভ হচ্ছে। এখানে যে সূত্রটা কাজে লাগবে সেটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের, সেটা আমি লিখে রাখছি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই বাই 100, অবশ্যই পার্সেন্টেজ। এক্ষেত্রে অঙ্কটা করতে গেলে সাকসেসিভ যে ডিসকাউন্ট সে সূত্র দিয়েই হয়ে যাবে। তা আমি প্রথমে একটু ভেঙে করে দেখাই, তারপরে ওই সূত্রে লাগিয়ে ঝট করে দেবো। প্রথমে আমি ধরে নিচ্ছি যে সিপি 100, সিপি যদি 100 হয় 50% পর্যন্ত বাড়িয়ে রেখে, তাহলে এমআরপি কত হচ্ছে, মার্ক প্রাইস 150, 50% বাড়িয়ে দিলে, তারপর সে 20% ছাড় দিচ্ছে, তাহলে 150-এ 20% ছাড় দিয়ে তাহলে অ্যাকচুয়াল এসপি কত হচ্ছে। যদি ওটা 20% 100 টাকা দিত, তাহলে 80 টাকাতে বিক্রি করতো, তাই তো? তাহলে এখানে বিক্রি হবে কত, এখানে বিক্রি হবে 80/100 ইন্টু 150 টাকায়। তাহলে দেখি কত আসছে, 0,0,0,0 আর পড়ুন 120 টাকা। তাহলে অ্যাকচুয়াল সে 120 টাকায় বিক্রি করছে, তার সিপি হচ্ছে 100 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত, আগে দেখি প্রফিট কত। প্রফিট হচ্ছে 120 মাইনাস 100 সমান হচ্ছে 20 টাকা। তাহলে ওইটাই যে পার্সেন্টেজ হয়ে যাবে, যেহেতু 100 টাকা সিপি আছে, তাহলে প্রফিট পার্সেন্ট হচ্ছে 20%। এই তো হলো যেটা আমি প্লেনভাবে করলাম, কোনো সূত্র না দিয়ে। এবার যদি এটা সূত্রে করি, এটা হয়ে যাবে এক্স প্রথমে 50% দাম বাড়ানো হচ্ছে, তারপরে ছাড় দিচ্ছি যখন, তখন কিন্তু এটা -20 লিখবো, তখন কিন্তু প্লাস নয়, প্লাস একবার বাড়াচ্ছি তারপরে কমাচ্ছি। যদি দুটোই বাড়াতাম বা দুটোই কমাতাম তখন কিন্তু দুটো প্লাস হতো। ব্যাস, এখানে 50 ইন্টু -20, 50 ইন্টু -20/100 সমান 30, 0,0,5 × 10, 20। তাহলে বুঝতেই পারছি দু ক্ষেত্রে কিন্তু সমান অ্যান্সার আসছে, এবং ওই সূত্র দিয়েই কিন্তু অঙ্ক করা যাবে। এখানে সাকসেসিভ ডিসকাউন্টের কথা বলা হয়নি, প্রথমবার বলা হয়েছে দাম বাড়িয়ে নেওয়া হচ্ছে, বাড়িয়ে রাখা হচ্ছে এমআরপি, তারপর সেখান থেকে ছাড় দেওয়া হচ্ছে। এইভাবে অঙ্কটা করবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রফিট লসের পরের অঙ্ক, আর্টিকেল আর মার্কড অ্যাট প্রাইস হুইচ গিভস প্রফিট 25%, আফটার অ্যালাউইং এ সার্টেন ডিসকাউন্ট প্রফিট রিডিউসেস টু 12.12%, ফাইন ডিসকাউন্ট। তার মানে বলছে যদি আমি মার্ক প্রাইসে এটা বিক্রি করা হয় তাহলে 25% পর্যন্ত লাভ হবে। তো 25% পর্যন্ত বাড়িয়ে রাখা হয়েছে কস্ট প্রাইস থেকে, কিন্তু কিছু একটা ছাড় দিয়ে এটা 12.5% প্রফিট হলো, কিছু ছাড় দেওয়া হলো, তাতে 12.5% প্রফিট হলো। ফাইন্ড দ্য ডিসকাউন্ট, তাহলে কত ছাড় দেওয়া হলো, কত পার্সেন্ট আমাকে ছাড় দেওয়া হয়েছে সেটা বার করতে হবে। এখানে যে আগে সূত্রটা আমি বলেছি সাকসেসিভ ডিসকাউন্টে, সেটা কিন্তু এখানে আমি লাগাচ্ছি না। সেক্ষেত্রে ছিল কি, সেক্ষেত্রে ফাইনাল আমি কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হচ্ছে সেটা বার করার জন্য, কিন্তু এখানে আমাকে সে ডিসকাউন্ট পার্সেন্টেজ মাঝে একটা এক্স বা ওয়াইটাকে বার করতে বলেছে। বেশ, আমি তাহলে ধরে নিচ্ছি লেট সিপি, সিপি সমান 100 ধরে নিলাম। এবার 25% এটা বাড়িয়ে রাখা হয়েছে যাতে 25% পর্যন্ত লাভ করা যায়। তাহলে এমআরপি আমি ধরছি 125। ওকে, এটা বেশি লেখালেখি দরকার না, এগুলো সব শর্টকাট টেকনিক, যতটা কম লিখে অঙ্কটা করা যায়। 125। এবার এটাকে বলা হচ্ছে যে প্রফিট হয়েছে 12.5%। প্রফিট যদি 12.5% হয়, তাহলে এখানে সিপি হলে 100 হলে এসপি কত হবে, 100 প্লাস 12.5%, দ্যাট ইজ আমি লিখতে পারি 112.5 টাকা, তাই তো? 112.5 টাকাতে বিক্রি হয়েছে। ওকে, আমার এখানে এমআরপি কত, 125,
আমাকে বিক্রি করতে হচ্ছে কত 112.5, তাহলে ছাড়টা কত ডিসকাউন্ট, ডিসকাউন্ট 125 মাইনাস 112.5 সমান হচ্ছে 12.5, এটা হচ্ছে ডিসকাউন্ট, অর্থাৎ ডিসকাউন্ট পার্সেন্ট হচ্ছে 12.5%। কত ছিল 125 টাকাতে আমি ছাড়টা দিচ্ছি ইন্টু 100%, দ্যাট ইজ আমি যদি করি এটা কত হবে, এটা হচ্ছে 125, এটা 12.5 তাহলে 0.1, এটা 10, তাহলে 10%। অ্যাকচুয়াল আমাকে ডিসকাউন্ট দিতে হয়েছে 10%, আমি ডিসকাউন্ট দিয়েছি, তাই জন্য প্রফিট রিডিউস হয়েছে, কমে হয়ে গেছে 12.5% হয়েছে। যে অ্যান আর্টিকেল ওয়াজ পারচেজড, একটা জিনিসকে কেনা হলো রুপিস 78,350 টাকাতে, ইটস প্রাইস ওয়াজ মার্কড আপ টু 30%, ইট ওয়াজ সোল্ড at a discount 20% on the marked up price, what was the profit percentage on the cost price? তার মানে কেনা হলো 78,350 টাকাতে, এটা কত পার্সেন্ট মার্ক করা আছে, 30% বাড়ানো আছে, তারপর এটা ছাড় দিয়ে 20% ছাড় দেওয়া হলো, মার্ক প্রাইসের উপর 20% ছাড়, তাহলে কস্ট প্রাইসের উপর কত লাভ হবে সেটা আমাকে জানতে চাইছে। এখানে আমি যদি সেই সূত্রটা লাগিয়ে দিই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, আমাকে ওই টাকাটা দেখার দরকারই নাই, 78,350। আমাকে যেখানে যেটা বলা হয়েছে যে প্রথমে 30% তো মার্ক করাই আছে, বাড়ানো আছে, তারপর 20% ডিসকাউন্ট, আমি সে সূত্র জানি, সাকসেসিভ ডিসকাউন্টের এক্স প্লাস ওয়াই সলিউশন প্লাস এক্স ওয়াই বাই 100। এখানে মাথায় রাখতে হবে এক্স যদি প্রফিট হয় আর ওয়াই যদি লস হয়, মানে প্রথমে যদি এটা বাড়ানো হয় এটা কমানো হয়, তাহলে অবশ্যই একটা প্লাস একটা মাইনাস হবে, কিন্তু দুটো দুটো যদি বাড়ানো হচ্ছিল বা দুটোই কমানো হচ্ছিল তখন কিন্তু বোথ প্লাস। বেশ, আমাকে 30% বাড়িয়ে দিলাম, প্লাস 20% কমিয়ে দিলাম, মাইনাস করে নিচ্ছি একবারে, প্লাস 30 ইন্টু -20/100, 10, এটা মাইনাস হয়ে যাবে 6, দ্যাট ইজ 4%। একদম ডাইরেক্ট অ্যান্সার, 4% হচ্ছে আমার কস্ট প্রাইসের উপর প্রফিট হবে। আমার কিন্তু ওই যে টাকাটা দেওয়া হচ্ছে ভ্যালুটা, সেটা কিন্তু অ্যামাউন্টটা কোনো কাজে এখানে লাগবে না, শর্ট ট্রিক্সে করলে খুব তাড়াতাড়ি কিন্তু এখানে হয়ে যাবে। চারেরটা দেখবো, এ শপকিপার সেলস এ ট্রানজিস্টার, ওয়ান ট্রানজিস্টার ফর ₹960 অ্যান্ড গেন 20%, তেমন 960 টাকায় সে বিক্রি করে 20% লাভ করেছে, অ্যান্ড আনাদার 1152 টাকায় লস করেছে 4%, তাহলে সে কত টাকা লাভ বা ক্ষতি করেছে টোটালের উপর, ঠিক আছে, এটাই হচ্ছে আমার বের করতে হবে। দুটোর আলাদা আলাদা এসপি দেওয়া আছে, আমি এখানে সিপি বার করব। তাহলে ফার্স্ট প্রথমটার ক্ষেত্রে 960 টাকা বিক্রি করে 20% লাভ, তাহলে সিপি কত, ফার্স্টে সিপি আমি ডাইরেক্ট করব কী হবে, 20% লাভ মানে 100 টাকা যদি কেনা হয় বিক্রি হচ্ছে 120 টাকাতে, এখানে সেই 120 টাকাটা দেওয়া আছে, তাহলে হবে 100/120 ইন্টু 960, 100/120 ইন্টু 960, তাহলে আমি এটি কাটাকাটি করে দেখতে পাচ্ছি 008, 800, তাহলে 800 টাকা হচ্ছে প্রথমটা সিপি। সেকেন্ড, দ্বিতীয়টা সিপি কত, দ্বিতীয়টা সিপিটাও এক্ষেত্রে লস হয়েছে কত 4%, তাহলে ঠিক সেইভাবে 100 ইন্টু 96 গণিত 1152, কেননা 100 টাকা যদি সিপি হয়, এসপি হচ্ছে 96, তাহলে ঘুরে আমি সেই 96 মানে 1152টা জানি, তাহলে 96 টাকা সিপি হলে 100 টাকা, 96 টাকা এসপি হলে সিপি 100, এক হলে কত 1152 হলে কত, সেটাই এটাই, এটা কাটাকাটি করে আসবে একদম 12 দিয়ে কেটে যাবে, তাহলে 1200, তাহলে আমি দুটোর আলাদা আলাদা সিপি পেলাম, টোটাল সিপি, টোটালের উপর আমার বিচার করতে বলেছে, টোটাল কতটা লাভ বা ক্ষতি হচ্ছে, টোটাল সিপি হচ্ছে 800 প্লাস 1200, দ্যাট ইজ 2000 টাকা, আর টোটাল এসপি 960 প্লাস 1152, 2, 5 আর 6 11, 1 হাত হলো 1, 2 আর এটা 2, 2212 টাকা, ঠিক আছে, 9 আর 2, 9, 5 6 11, 1 হাত হলো 1, 9 আর 10,
10 আর 1 100, ঠিক আছে, 2111 টাকা। এবার হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি 2000 টাকা হচ্ছে সিপি, এসপি হচ্ছে 2112 টাকা। তাহলে প্রফিট হয়েছে নিশ্চয়ই, প্রফিট হচ্ছে 2112 মাইনাস 2112 টাকা প্রফিট, 112 টাকা টোটাল আমার প্রফিট। আর টোটাল সিপি হচ্ছে 2000 টাকা। তাহলে সেখান থেকে আমি বার করতে পারি প্রফিট পার্সেন্টেজ, এটা আমাকে বার করতে দিয়েছে। প্রফিট পার্সেন্ট বার করার নিয়ম হচ্ছে, এটা জানি প্রফিট উপরে লিখতে হবে 112 টাকা, টোটাল কার ক্রয় মূল্যের উপর বিচার করি আমি, গণিত 100%। এটা যতটা আসবে 0.0000 112.20, দ্যাট ইজ 56/10, দ্যাট 5.6%। 5.6% হচ্ছে অ্যান্সার। এটার অঙ্কটা তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো। 5 অঙ্কটা বলেছে প্রফিট আর্নড বাই সেলিং অ্যান আর্টিকেল অফ ₹1060 ইজ 20% মোর দ্যান দ্য লস ইনকার্ড বাই দ্য সেলিং দ্য আর্টিকেল অফ ₹950। তার মানে 1060 টাকায় বিক্রি করলে যা লাভ হচ্ছে 950 টাকায় বিক্রি করলে ওই জিনিসটা 20% বেশি লাভ হচ্ছে, তাই তো? লাভটা 20% বেশি ওই লসের থেকে। কত পার্সেন্ট লাভ কত পার্সেন্ট ক্ষতি এসব কিছু বলেনি, যেটা লস হচ্ছে সেটা হচ্ছে 20% বেশি, যেটা লাভ হচ্ছে সেটা লসের থেকে 20% বেশি। তাহলে আমাকে কত টাকায় বিক্রি করলে হোয়াট শুড বি আর্টিকেল বিট সোল্ড অ্যান্ড আর্ন 20% প্রফিট, আমাকে কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে সেটা বার করতে হবে। তাহলে আমাকে এখানে সিপি বার করতে হবে। ধরি সিপি সমান এক্স, সিপি যদি এক্স হয় তাহলে এখানে প্রফিট কত, প্রফিট হয়েছে এটাই এসপি, তাহলে লিখবো প্রফিট সমান 1060 মাইনাস এক্স, আর লস আমি নিচে লিখি, লস হচ্ছে এক্স মাইনাস 950, কারণ 950 টাকায় বিক্রি করে লস হয়। এবার এই যে লস হয় এটা হচ্ছে প্রফিট হচ্ছে লসের থেকে 20% বেশি, তাহলে 1060 সমান লিখতে পারি 120/100 মাইনাস এক্স মাইনাস 950, এটা লেখা যেতে পারে তো, কেন এর 20% বেশি হচ্ছে, তাহলে 120 দিয়ে 100 গুণ করলে এটা চলে আসবে। তাহলে 1060 ইন্টু 1060 মাইনাস এক্স, এটা হবে 1060 মাইনাস এক্স, এটা তো প্রফিটটা, তাহলে 1060 মাইনাস এক্স ইন্টু 10 দিয়ে গুণ করে দিলাম সমান 0 কেটে গেল ওইদিকে 12 ইন্টু এক্স মাইনাস 950, 1600 মাইনাস 10x সমান 12x মাইনাস 950কে যদি আমি 12 দিয়ে গুণ করি কত আসছে, 950 গুণিত 12 করলে আসবে 11,400, 11,400। অতএব 22x সমান হচ্ছে 10600 প্লাস 11,400, এটা আসছে 00 4 6 10 শূন্য, তাহলে 1 1 2 2, 22x সমান, অতএব x সমান 1000। তাহলে আমি এক্স মানে সিপিটা 1000 টাকা পেয়ে গেছি, আমাকে 20% প্রফিট হবে কত টাকা বিক্রি করলে, নিশ্চয়ই 1200 টাকা, ডাইরেক্ট এটা করে দিলেই হবে। অতএব এসপি হচ্ছে, এখানে আমাকে লিখে দিচ্ছি প্রফিট হচ্ছে কত পার্সেন্ট, 20%, অতএব এসপি কত টাকা হবে 1000 ইন্টু 120/100, দ্যাট ইজ 1200 টাকা। তাহলে 1200 টাকা যদি আমি বিক্রি করি তাহলে আমার 20% প্রফিট হবে। তোমরা দেখে নাও।